আর সামনে কখনো না দেখি। ইডিয়েট একটা। দোস্ত তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। ও আমাকে টাচ করলো কেন? দোস্ত তুই চল। ফালতু একটা। দোস্ত তুই ওকে মারলি? ওর বাবা মাই কেউ নেই জানিস? ও তোর জীবন বাঁচিয়েছে। ও যদি তোর জীবনটা নাই বাঁচাতো তুই কি আমার সাথে হাঁটতে পারতিস বল? একটা কথা বলি শোন, তোর ওকে থাপ্পড় দেওয়াটা মোটেও উচিত হয়নি। বন্ধু জানিস, গতকাল একটা মেয়েকে উপকার করতে গিয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। সৈকত, এই সৈকত। বন্ধু চল। এই সৈকত শোনো। দেখুন আপু, আপনার সাথে আমার কোনো কথা নেই। এগুলো কোন ধরনের ব্যবহার আপু? আপনি বলার পর থেকে তো আমি আপনার সামনে আর আসি নাই, এখন আমার সাথে এরকম করছেন কেন? দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমার সাথে অন্যায় করেছি, খারাপ ব্যবহার করেছি। দেখো, সেদিন আমি তোমাকে অবহেলা করেছি, আমার সামনে আসতে না করেছি, তার জন্য আমি সরি। দেখুন আপু, মাপ চাইতে হবে না। সেদিন আপনি আমাকে বলেছেন ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, আমি ছোট লোক, আমি গরিব। দেখেন আপু, আমি কষ্ট পাইনি, কারণ আমি আসলেই গরিব। আসলে আপনার উপকার করার যোগ্যতা আমার নাই, কারণ আমি তো গরিব। কিন্তু আপু, গরিব বলে আমরা যে মানুষ না, এটা কিন্তু না। আমরাও কিন্তু মানুষ, আমাদের ভেতরেও একটা মন আছে। তাই আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমাদের মতো গরিব এতিমের সাথে এরকম ব্যবহার করবেন না, খুব কষ্ট হয়। সৈকত, তাকাও আমার দিকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না আপু, আপনি এটা কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপু দেখেন, আমার সাথে ফান করবেন না। একটা কথাও না। আমি তোমাকে ভালোবাসি, চলো আমার সাথে। আমি এমন একজনকে ভালোবাসবো যে আমাকে চিরজীবনের জন্য ভালোবাসবে, কোনো অজুহাত ধরবে না ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি যে গরিব এতিম এ নিয়ে কোনো কথা বলবে না। সে সুখে দুঃখে আমার পাশে থাকবে, সে ভয় পাবে আমাকে হারানোর। আমি কষ্ট পেলে সেও কষ্ট পাবে। আমি ঠিক এমন একটা মানুষ চাই। হ্যাঁ, আমি রাজি, চলো আমার সাথে। কে বন্ধু, কি করিস তোরা? এই তো বসে আছি। আচ্ছা বন্ধু, তুই একটু বস, আমরা এখনই আসতেছি। মাত্র আসলাম আর এখনই চলে যাবি? আরে থাক না, আসতেছি তো। আচ্ছা যা। আরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। একা একা এখানে কি করিস? রাজা নোমান বলল তুই এখানে বস, আমরা আসতেছি, তাই এখানে বসে আছি। ওদেরকে তো দেখলাম কফি হাউসের সামনে কফি খাইতেছে। কফি হাউসের সামনে কফি খাইতেছে? আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক, আমার একটু কাজ আছে। কি রে তোরা এখানে? আমাকে বললে তো আমিও আসতে পারতাম। আরে তুই তো এতিম, তোর কাছে টাকা পয়সা আছে যে তোকে খাওয়াবো? আমাদের কাছে তোকে খাওয়ানোর মতো টাকা পয়সা নাই। জাফর, হ্যাঁ আমি এতিম। তোদের আব্বু আম্মু তোদের খুব ভালোবাসে তাই না? আমার 7 জন্মের ভাগ্য যে আমার বাবা মা নেই, কারণ আমি তোদের মতো অমানুষ হইনি। এই কথাটা কেন বলছি জানিস? কারণ তোদের বাবা মা থাকতেও তোরা অমানুষ, তোরা গরিবের কষ্ট বুঝিস না। আজ যদি আমার মতো তোদের আব্বু আম্মু না থাকতো তাহলে তোরা বুঝতে পারতি একজন গরিবের কষ্ট কি, একটা এতিমের কষ্ট কি। আমি বুঝি একটা গরিবের কষ্ট কি, একজন এতিমের কষ্ট কি। তোরা ভালো থাকিস। জানো বাবা, আজ ওরা আমাকে এতিম বলে কথা শোনালো। বাবা তুমি আজ বেঁচে থাকলে আমাকে এই কথাগুলো শোনাতে পারতো না। সকালে ঘুম থাকলেও না বাবা কেউ এসে বলে না বাবা ওঠ খাবি। জানো বাবা, আমার কাছে টাকা নাই, তাই বন্ধুরা আমাকে কেউ ডাকে না খাইতে।
বাবা, তোমার মতো করে আমাকে মাথায় হাত তুলে কেউ আদর করে না। বাবা, তোমার ভালোবাসার শাসনগুলো আমার খুব মনে পড়ে। আমি ভুল করলেও কেউ বলে না যে বাবা এটা করিস না, ওটা ভুল করছিস। বাবা, তুমি একবার এসে দেখে যাও তোমার সৈকত কত কষ্টে আছে। কিরে বন্ধু, কার জন্য ওয়েট করছিস? সৈকতের জন্য? হোয়াট? সৈকত? আমার বয়ফ্রেন্ড রাজের জন্য অপেক্ষা করছে। ও আজ বিদেশ থেকে দেশে আসছে। মানে তুই তো এতদিন সৈকতের সাথে প্রেম করলি, ওটা আবার কে? আরে ওই ছেলে আমাকে উপদেশ দিতে এসেছিল, এর জন্য আমি ওকে শিক্ষা দিলাম। হাই। এই তুমি চলে এসেছো? ও, পরিচয় করে দিই, আমার বন্ধু আর আমার বয়ফ্রেন্ড। হাই, আই এম রাজু। আই এম ফাহিম। আচ্ছা দোস্ত, তাহলে তোরা থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে সৈকত? হ্যাঁ, তুমি একটু ব্রিজের নিচে আসো তো। আচ্ছা। আজও পারলাম না আমার মন চিনতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। জানো তনু, এই দুনিয়াতে আমার না মা বাবা কেউ নেই। তোমাকে যখন ভালোবেসেছিলাম তনু, আমি তোমার দুনিয়াতে ছিলাম। আমি ভেবেছিলাম তুমি আর আমি একটা ছোট্ট ঘর বাঁধবো। খুব স্বপ্ন দেখেছিলাম যে এই এতিমেরও ভালোবাসার মানুষ হয়েছে, তাও বড় লোকের মেয়ের সাথে। তনু, ওই দিন তুমি বলেছিলে আমি ছোট লোকের বাচ্চা। আমি না ভাবছি আমি এতিম, আমি ছোট লোক। আসলে যে তোমার সামনে দাঁড়াবো আমার সেই যোগ্যতাও নাই। তোমাকে অনেক ভালোবেসেছিলাম। তুমি আরেকটা ছেলের সাথে আমার এই দু চোখের সামনে কিভাবে ওর গাড়ে মাথা রাখলে? আসলে কি জানো তনু, আমার বন্ধুরাও আমি গরিব বলে আমাকে ছেড়ে চলে গেছে। আর তুমি কেন যাবে না? তুমি আমার জীবনে এসেছিলে মজা নেওয়ার জন্য। তুমি একবারও ভাবলে না যে আমি একটা মানুষ, আমারও যে কষ্ট হয়, আমারও যে একটা মন আছে। তোমার সামনে হাত জোর করে বলছি, কারো মন নিয়ে খেলা করো না। তুমি হয়তো ওই ছেলের বুকে অনেক সুখে থাকবে, কিন্তু আমার মতো তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। সত্যি কথা বলতে কি, আমি তোমার রূপ, গুণ, টাকা পয়সা এসব দেখে ভালোবাসিনি। তোমাকে আমার পৃথিবী ভেবেছিলাম। তোমার হাতটা ধরে এই এতিমের জীবনটা পার করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি মাঝপথে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমার কাছে আমি মানে একটা খারাপ স্বপ্ন, আর সেই স্বপ্ন ভেঙে তুমি রঙিন ভাবে জীবন পার করছো। আসলে তোমার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি, এতিমরা কাউকে ভালোবাসতে পারে না। এতিম গরিবদের কোনো মন নেই। ভালো থেকো। এখনো